কোটি কোটি ডলারের চুক্তি, নামিদামি উকিল আর বিলাসবহুল অফিস। আধুনিক ফুটবলে যে কোনো বড় তারকার দলবদলের গল্পটা সাধারণত এমনই হয়। কিন্তু ভাবুন তো, ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিটা যদি হয়ে থাকে একটা সাধারণ রেস্তোরাঁর কাগজের ন্যাপকিনে। কোনো অফিসিয়াল স্ট্যাম্প নেই, কোনো দামি কাগজ নেই, শুধু সস্তা একটা ন্যাপকিন। হ্যাঁ, আজ আমরা যে লিওনেল মেসিকে গোট বা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে চিনি, তার নিয়তি লেখা হয়েছিল 2000 সালের এক শীতের দুপুরে বার্সেলোনার একটা ক্লাবের রেস্তোরাঁয়, আর মাধ্যমটা ছিল একটা ন্যাপকিন পেপার। যদি সেদিন সেই ন্যাপকিনে একটা সই না হতো, তবে হয়তো আজকের ফুটবল ইতিহাসটা অন্যরকম হয়ে যেত। হয়তো মেসিকে আমরা বার্সেলোনার জার্সিতে কোনোদিন দেখতামই না। কিভাবে একটা টিস্যু পেপার বদলে দিল ফুটবলের ইতিহাস, জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 26 বছর পেছনে। গল্পটা শুরু আর্জেন্টিনার রোজারিও শহরে 1990-এর দশকের শেষের দিকে। নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এক 10 বছরের খুদে জাদুকর। নাম তার লিওনেল মেসি। উচ্চতায় সে তার বয়সী অন্য বাচ্চাদের চেয়ে অনেক ছোট, কিন্তু পায়ে যখন বল থাকে তখন তাকে আটকানোর সাধ্য কারও নেই। কিন্তু মেসির এই জাদুকরি পায়ে হঠাৎ করেই যেন অন্ধকার নেমে এলো। চিকিৎসকরা জানালেন মেসি এক বিরল রোগে আক্রান্ত, যার নাম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। সহজ ভাষায়, তার শরীরের বৃদ্ধি সাধারণ মানুষের মতো হচ্ছিল না। এর চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু প্রতি মাসে খরচ হতো প্রায় $900। মেসির বাবা হোর্হে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরি কর্মী। তার পক্ষে এই বিশাল খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। নিউয়েলস ওল্ড বয়েজ কিংবা আর্জেন্টিনার বড় ক্লাব রিভার প্লেট সবাই মেসির প্রতিভা দেখে মুগ্ধ হলেও এই চিকিৎসার খরচ বহন করতে রাজি হননি। ঠিক তখনই মেসির বাবার কাছে শেষ সুযোগ হিসেবে আসে স্পেনের ক্লাব বার্সেলোনা। তারা মেসির ট্রায়াল নিতে রাজি হয়। 2000 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 13 বছর বয়সে মেসি তার বাবার সাথে পাড়ি জমান কাতালুনিয়ায়। বার্সেলোনায় এসে ট্রায়ালে মেসি যা দেখালেন তা দেখে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাস স্তব্ধ হয়ে গেলেন। তিনি প্রথম দিনই বুঝেছিলেন এই ছেলেটি কোনো সাধারণ ফুটবলার নয়, সে এক অতি প্রাকৃত প্রতিভা। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। তৎকালীন বার্সেলোনা বোর্ড একজন 13 বছরের বিদেশি বাচ্চার পেছনে এত টাকা খরচ করতে রাজি ছিল না। তাছাড়াও সেই সময়ে ইউরোপীয় ক্লাব ফুটবলগুলোর মধ্যে এত কম বয়সী কোনো বিদেশি প্লেয়ারকে চুক্তি করার চল ছিলই না। দিন গড়া ছিল সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, কিন্তু বার্সেলোনা বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা ছিল না। স্পেনের একটা হোটেলে বসে মেসির বাবা হোর্হে মেসির ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। চিকিৎসার খরচ মিলছে না, ক্লাবের কোনো নিশ্চয়তাও নেই। অবশেষে ডিসেম্বর মাসে হোর্হে মেসি বার্সেলোনাকে আলটিমেটাম দিলেন, আপনারা যদি চুক্তি না করেন তবে আমরা আর্জেন্টিনায় ফিরে যাচ্ছি, অন্য কোথাও চেষ্টা করব। কার্লোস রেক্সাস বুঝতে পারলেন এই রত্ন হাতছাড়া হয়ে গেলে বার্সেলোনা ইতিহাসে সবচেয়ে বড় ভুলটি করবে। দিনটি ছিল 14 ডিসেম্বর 2000 সাল। বার্সেলোনার পম্পেইয়া টেনিস ক্লাবের একটি রেস্তোরাঁ। দুপুরের খাবারের টেবিলে বসেছেন 3 জন মানুষ: কার্লোস রেক্সাস, বার্সেলোনার ট্রান্সফার এজেন্ট জোসেপ মারিয়া মিঙ্গেলা এবং হোরাসিও গ্যাগিওলি। মেসির বাবার আলটিমেটামের কথা শুনে রেক্সাস আর দেরি করতে চাইলেন না, কিন্তু তার কাছে তখন চুক্তিপত্র তৈরি করার মতো কোনো অফিসিয়াল কাগজও ছিল না। তিনি ওয়েটারকে ডেকে একটা কাগজ চাইলেন, কিন্তু ওয়েটার তাকে এনে দিল একটা সাধারণ ন্যাপকিন। রেক্সাস নিজের পকেট থেকে কলম বের করলেন এবং সেই ন্যাপকিনের উপর লিখতে শুরু করলেন। ইতিহাসে যা লেখা হয়েছিল তার অনুবাদ করলে দাঁড়ায়: 14 ডিসেম্বর 2000 সালে বার্সেলোনায় এফসি বার্সেলোনায় স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাসের উপস্থিতিতে এবং মিঙ্গেলা ও গ্যাগিওলের সম্মতিতে লিওনেল মেসির সাথে চুক্তির পূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ক্লাবের ভেতরে কিছু ভিন্ন মত থাকা সত্ত্বেও নির্ধারিত শর্ত মেনেই এই চুক্তি সম্পন্ন করা হবে। রেক্সাস সেখানে সই করলেন। এরপর মিঙ্গেলা এবং গ্যাগিওলি সই করলেন। এই ন্যাপকিনটাই ছিল মেসির বাবার কাছে বার্সেলোনার দেওয়া এক অলিখিত কিন্তু অকাট্য প্রতিশ্রুতি। এই ন্যাপকিনটাই হোর্হে মেসিকে আশ্বস্ত করেছিল যে তার ছেলে ভবিষ্যতে বার্সেলোনার জন্য নিরাপদ।
সেই ন্যাপকিনে সই করার পর বাকিটা কেবলই ইতিহাস। বার্সেলোনা মেসির সমস্ত চিকিৎসার খরচ বহন করে। মেসি যোগ দেন বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে। আর তারপর বার্সেলোনার মূল দলের হয়ে 778টি ম্যাচ, 672টি গোল, 10টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ। বার্সেলোনাকে ফুটবল বিশ্বের সিংহাসনে বসিয়েছিলেন এই লিওনেল মেসি। শুধু বার্সেলোনা কেন, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং অবশেষে 2022 সালে সেই মহাকাব্যিক বিশ্বকাপ জয়। সবকিছুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2000 সালে সেই 14 ডিসেম্বরের দুপুরের এক টুকরো কাগজে। ভাবা যায়, যে ন্যাপকিনটি রেস্তোরাঁর টেবিলে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, 2024 সালে লন্ডনের একটি নিলামে সেই ন্যাপকিনটির দাম উঠেছিল প্রায় $9.5 লাখ মার্কিন ডলার বা 10 কোটি টাকারও বেশি। কারণ এটি কেবল এক টুকরো কাগজ নয়, এটি ফুটবল আধুনিক ইতিহাসের সবচেয়ে মূল্যবান দলিল। কার্লোস রেক্সাস যদি সেদিন আমলাতান্ত্রিক নিয়মের দোহাই দিয়ে বসে থাকতেন, যদি সেই কাগজের ন্যাপকিনটা টেবিলে না থাকতো, তাহলে হয়তো আজ আমরা লিওনেল মেসি নামের এই ফুটবল ঈশ্বরকে দেখতেই পেতাম না। ফুটবল ভক্ত হিসেবে আমাদের সেই সস্তা ন্যাপকিনটার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আপনার কি মনে হয়, মেসি যদি বার্সেলোনায় না গিয়ে অন্য কোনো ক্লাবে যেতেন, তাহলেও কি তিনি আজকের এই লিওনেল মেসি হতে পারতেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ফুটবল ইতিহাসের এমন আরো অবিশ্বাস্য গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।